তাহলে আমরা কুপন জেনারেটটা শিখব এবং কুপন অ্যাপ্লাইটা শিখব কিভাবে কুপন অ্যাপ্লাই করা হয়। তো আমরা ফার্স্টলি যে কুপনটা দেখছি ওটা কেন হয়নি আসলে আমি বুঝতেছি না, তারপর আবার আমি একটু ট্রাই করে দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা। তা আমরা সোজা চলে যাব কোথায়, আমাদের ব্যাকএন্ডে। ঠিক আছে, আমাদের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ড থেকে আমরা চলে আসবো কোথায়, আমাদের মার্কেটিং। আপনারা কিন্তু কুপনটা এখানেও পাবেন। কারো যদি মার্কেটিংয়ে না পান, হুকমার্সে চেক করে দেখবেন যে কুপনটা কোথায় আছে। তারপর হচ্ছে প্রোডাক্টে দেখতে পারবেন, অ্যানালিটিক্সে দেখবেন এখানে আছে কিনা, তারপর মার্কেটিংয়ে দেখবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ই কমার্সের এখানে থাকার কথা কুপনটা। তো আমরা কোথায় যাব, কুপন অ্যাড করব। কুপন মানে আমরা একটা অফার তৈরি করব। ঠিক আছে, কোনো একটা প্রোডাক্টের উপর অফার তৈরি করব, অথবা সকল প্রোডাক্টের উপর এই কুপনটা চলবে একটু সময়ের জন্য, নির্দিষ্ট কোনো সময়ের জন্য। তো আমরা চলে যাচ্ছি মার্কেটিং থেকে জাস্ট কুপনে ক্লিক করার পর আমরা চলে যাব অ্যাড কুপন। একদম ফার্স্ট টাইম কিন্তু আমাদের ছিল কি ছিল, মাই ফার্স্ট কুপন নাকি এরকম ছিল না। এখন হচ্ছে কি অ্যাড কুপন, জাস্ট অ্যাড কুপন। যতগুলো কুপন অ্যাড করবেন সবগুলো কুপন এখানে অ্যাড কুপনে অ্যাড করবেন। অ্যাড কুপনে ক্লিক করার পর জেনারেট কুপন কোড, জাস্ট জেনারেট কুপন কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কুপন কোড কি হয়ে গেছে, এখানে একটা কুপন কোড রেডি হয়ে গেছে। ফারিয়া, এখানে একটা কুপন কোড রেডি হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে কুপন কোড রেডি হওয়ার পর এখানে ডিসক্রিপশান দেবেন। ডিসক্রিপশানটা হচ্ছে অপশনাল, দেখা যায় অপশনাল। তবে যদি আপনারা পারেন কি উপলক্ষে কুপনটা দিচ্ছেন ওটা দেওয়ার চেষ্টা করেন, না দিলেও কোনো প্রবলেম নাই। যদি আপনার বায়ার যদি বলে দিতেই হবে, বায়ারকে না বলতে পারবেন না। আমাকে যেরকম না বলতেছেন এরকম করা যাবে না। বায়ার বলছে মানে ওটাই ফাইনাল। হ্যাঁ, বায়ার যদি বলে দিতে হবে, ওকে ফাইন, ডান, দিতে হবে। বায়ারকে বোঝাতে যাবেন না, কোম্পানিকে বোঝাতে যাবেন না। বোঝাতে গেলে চাকরি নাই। কোম্পানি আমার চেয়ে ভালো বোঝে। ওনাকে বোঝাতে যাবেন ইউ আর হায়ার না ফায়ার। ফায়ার হবেন না হায়ার হবেন, ফায়ার হবেন না, ফায়ার্ড হবেন, ফায়ার্ড। আচ্ছা, নট এ হায়ার। হায়ার মানে আপনাকে কাজ করার জন্য হায়ার করবে, ভাড়া করবে। আচ্ছা, এরপর জেনারেল এখানে আছে কি ফিক্সড কার্ড ডিসকাউন্ট। যদি আপনি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিতে চান কোনো একটা প্রোডাক্টের উপর 10 টাকা 20 টাকা, সেটা হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট। আর পার্সেন্টেজ ডিসকাউন্ট হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্টের উপর 5% 10% যদি ডিসকাউন্ট দিতে চান তাহলে আপনি এটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট। এরপর হচ্ছে যে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। কোনো প্রোডাক্টের উপর যদি আপনি ডিসকাউন্ট দিতে চান, শুধুমাত্র ওই প্রোডাক্টটা কিনলেই সে ডিসকাউন্ট পাবে, তাহলে ওটা হচ্ছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। এরপরে আসেন জাস্ট আমরা কি করব, এখানে অ্যামাউন্টটা আমি দিচ্ছি না, অ্যামাউন্টটা 0 আছে থাকুক। এরপর হচ্ছে আমরা জাস্ট এখানে আসেন, আমি এখানে পার্সেন্টেজ ডিসকাউন্টে আসেন, আমি ধরেন 10% ডিসকাউন্ট দিচ্ছি, 10%। তো 10% ডিসকাউন্টটা কত তারিখ থেকে স্টার্ট হবে, ধরেন 30 তারিখ থেকে স্টার্ট হতে পারে। তো আমি যেহেতু এটা কোনো টাইম ফিক্সড করতেছি না, আজকে 30 তারিখ না, আচ্ছা 30 তারিখ দেখি সেপ্টেম্বর না, মানে ডেটটা চেঞ্জ করে দিতে হবে। এরপর হচ্ছে ইউজ রেস্ট্রিকশান, কি রেস্ট্রিকশান দিতে পারেন, থাকতে পারেন। এটা হচ্ছে কোম্পানির রিকোয়ারমেন্ট অথবা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, এখানে মিনিমাম স্পেন্ড মানে কি, হাত তোলেন, কে বলতে পারবেন? স্পেন্ড আর কেউ পারি না, আমি আপনাকে বলি নাই তো, বলছি পারেন কিনা। স্পেন্ড বলছি, এখানে কি আছে, স্পেন্ড কয়জন পারি? স্পেন্ড কাকলি বলেন। স্পেন্ড, হ্যাঁ, ব্যয় বা খরচ। স্পেন্ড মানে ব্যয় বা খরচ, আপনারা এটাও জানেন না। আচ্ছা দেখ, এই জায়গাটা দেখলে তো হচ্ছে স্পেন্ড কি, মিনিমাম কত টাকা সে খরচ করবে, ম্যাক্সিমাম কত টাকা। আপনি যদি মনে করেন যে মিনিমাম সে 200 টাকা থেকে শুরু করবে, সে 200 টাকা থেকে শুরু করবে, কোনো প্রবলেম নাই। আপনি যদি মনে করেন যে সে 500 টাকা থেকে শুরু করবে, তাও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, নেটে প্রবলেম করতেছে মনে হয়। হ্যাঁ, এখানে আপনারা দিতে পারবেন। আর হচ্ছে মিনিমাম যদি আপনি মনে করেন যে সে 500 টাকা খরচ করবে বা 1000 টাকা খরচ করবে, সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কত টাকা থেকে কত টাকার ভিতরে করলে সে এই ডিসকাউন্টটা পাবে। এরপর দেখেন ইন্ডিভিজুয়াল ইউজ কি আছে, এটা ইউজ অনলি।
এটাকে আলাদাভাবে আপনি কোথাও ইউজ করতে চান, অথবা কোনো একটা কি লিখছে, চেক দিস বক্স ইফ দ্য কুপন ক্যান নট বি ইউজ কনজাংশন, অন্য কোনো অর্ডার, অন্য কোনো প্রোডাক্টের সাথে কনজাংশন বা অন্য কোনো কুপনের সাথে কনজাংশন করতে চান কিনা। ইন্টারজেকশন কনজাংশন মনে আছে, পার্টস অফ স্পিচ, ইন্টারজেকশন কনজাংশন মনে থাকলে আর বললাম না, একা গেলাম। এক্সক্লুড সেল আইটেম, সেল আইটেমটা কি, এই যে আমরা অফার করি না, অফার দিই না, সেল আইটেমটা একটু দেখাই আপনাদেরকে। একটু আমি কোথায় যাব, একটু ইয়েতে যাই। সেল আইটেমটা দেখেন, সেল আইটেমটা কি হতে পারে। আমরা হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পরে এখানে দেখেন যে প্রোডাক্টগুলোর উপর অফার আছে, মানে সেল লেখা আছে। সেল মানে কি, ধরেন প্রোডাক্টের দাম ছিল 550 টাকা, এখন বিক্রি করা মানে রেগুলার প্রাইস ছিল 550 টাকা, এখন বিক্রি করা হচ্ছে 500 টাকা, তাহলে সেটা কি হচ্ছে, সেল। অলরেডি এখানে একটা অফার চলতেছে, তাই না, একটা অফার অলরেডি চলতেছে। এখানে এই সেল আইটেম মানে এটা বুঝবেন, এক্সক্লুড। এখন এখানে দেখেন এক্সক্লুড সেল আইটেম, এখন আপনি কি এই যে সেল আইটেমগুলো আছে, মানে 500 টাকার 550 টাকার প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টে বর্তমানে আপনি 500 টাকা সেল করতেছেন, যে সেল আইটেমটা আছে সেটাকে এখানে এক্সক্লুড করবেন কিনা, মানে ওই প্রোডাক্টের উপর আবার সে কুপনটা অ্যাপ্লাই করতে পারবেন কিনা। যদি চান তাহলে আপনার যে প্রোডাক্টের উপর আপনি সেল জেনারেট করছেন, ধরেন এখানে ফুল কটন শার্ট, এটার উপর সেল লেখা আছে, তখন আপনাকে কি করতে হবে, এখানে এক্সক্লুডে এসে এখানে আপনাকে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এখানে সেই প্রোডাক্টটা অ্যাড করে দিতে হবে। কি করতে হবে, সেই প্রোডাক্টটা অ্যাড করতে হবে। জাস্ট ফুল লেখেন, দাঁড়ান, ফুল জাস্ট FULL ফুল, এই ফুল কটন শার্টটা চলে আসছে, দেখেন এখানে যতগুলো শার্ট আছে সব শার্ট চলে আসছে, জাস্ট অ্যাড করবেন, অ্যাড করে আপনি পাবলিশ করবেন। তা আমরা এখন চাচ্ছি না, আমরা চাচ্ছি যে না থাকুক, কোনো প্রবলেম না। এরপরে এক্সক্লুড প্রোডাক্ট, এখানে যতগুলো, এখানে যে প্রোডাক্টটা অ্যাড করবেন সে প্রোডাক্টের বাইরে অন্য কোনো প্রোডাক্টের উপর কাজ করবে কিনা। আমরা এখানে এক্সক্লুডে যতগুলো প্রোডাক্ট অ্যাড করব সেই প্রোডাক্টের বাইরে গিয়ে কাজ করবে, মানে এক্সক্লুডে যতগুলো প্রোডাক্ট রাখবো সেই প্রোডাক্টের উপর কি করবে না, আপনার কুপনটা চলবে না বা কুপনটা অ্যাপ্লাই হবে না, এক্সক্লুড। ঠিক আছে, এরপরে প্রোডাক্ট ক্যাটাগরিজ, আপনি চাইলে শুধু প্রোডাক্ট ক্যাটাগরিজের উপরও কাজ করতে পারেন। প্রোডাক্ট ক্যাটাগরিজ মানে আছে মেন আইটেম, ওমেন আইটেম, লেডিস আইটেম, কিডস আইটেম। আপনারা দেখবেন অনেক সময় অনেক ই-কমার্স যে ওয়েবসাইটগুলো আছে, লাইক আস দারাজ, আপনার বিডি শপ, আলি এক্সপ্রেস, যতগুলো আছে, যতগুলো আপনার ই-কমার্স ওয়েবসাইট আছে, যারা ই-কমার্স বিজনেস করতেছে, দেখবেন অনেক সময় দেখায় যে মেন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে, ওমান প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে, অথবা কিডসের উপর ডিসকাউন্ট চলতেছে। তা আমরা চাইলে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজও আমরা কি করতে পারি, ডিসকাউন্টগুলো চালাইতে পারি। যদি আপনি চান যে শুধু মেন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেবেন, কোনো প্রবলেম না, আপনি মেনটা ক্লিক করেন। ওমেন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেবেন, কোনো প্রবলেম না, ওমেনটা সিলেক্ট করেন। তা আমরা এখন কোনোটাকে সিলেক্ট রাখছি না, আমরা বায়ার অথবা আমাদের কোম্পানি অথবা আমাদের বিজনেস সিস্টেমের উপর অথবা আমাদের কুপনের ক্রাইটেরিয়ার উপর আমরা এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ দেখলাম, এরপর এক্সক্লুড প্রোডাক্ট। এখানে ধরেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজটা বুঝেন একটু, এখানে ধরেন আমি চাচ্ছি যে মেন প্রোডাক্টের উপর সে চালাবে, মেন প্রোডাক্টের উপর চালাবে, বাট মেন প্রোডাক্টের কোন কোন প্রোডাক্টের উপর সে এই কুপনটা অ্যাপ্লাই করবে। এখানে যেগুলো অ্যাড করব সে প্রোডাক্টের বাইরে গিয়ে, মানে মেন প্রোডাক্টের এই যে মেন ক্যাটাগরিজটা অ্যাড করলাম, মেন ক্যাটাগরিজের ভিতরে কি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, আপনার কি টি শার্ট থাকতে পারে, শুজ থাকতে পারে, পারে না, ওয়াচ থাকতে পারে, ব্যাগস থাকতে পারে, ওয়ালেট থাকতে পারে, পারে তো। এখন আপনি চাচ্ছেন যে না মেন ক্যাটাগরিজের আন্ডারে শুধুমাত্র এই কার ভিতরে চলবে, শার্টের ভিতরে চলবে, তাহলে বাকিগুলো কিসে অ্যাপ্লাই করতে হবে, এক্সক্লুডে অ্যাপ্লাই করতে হবে। যে এক্সক্লুডে যদি আমরা যদি এখন যদি চাই যে ধরেন আমরা কি টি শার্ট, SHIRT আছে, টি শার্ট বা ওয়াচ, WA, নেট একটু স্লো আছে মেবি, অথবা আপনি এখানেই পাবেন ব্যাগ। যদি ব্যাগ আইটেম থাকে, ব্যাগ আইটেমের উপর আপনি চাচ্ছেন না, কোনো প্রবলেম না, আপনি ব্যাগ আইটেম অ্যাড করেন। তো মেনের ভিতরে যদি ক্যাটাগরিজের ভিতরে যদি ব্যাগ থাকে, তাহলে ব্যাগ আইটেমের উপর এটা কি হবে না, অ্যাপ্লাই হবে না, কুপনটা অ্যাপ্লাই হবে না। ব্যাগ ছাড়া মেন আইটেমের ভিতরে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ভিতরে এটা অ্যাপ্লাই হবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তা আমরা এখন চাচ্ছি না এক্সক্লুড আমরা করব না, ইনক্লুডও করব না, ক্যাটাগরিজও অ্যাড করব না, জাস্ট যেমন আছে এমন। অ্যালাউ ইমেল, আপনি যদি চান যে এখানে একটা ইমেল অ্যাড করে দিতে পার, ইমেল
যে সে এখানে ইমেল দিতে হবে তাকে, বা ইমেলের মাধ্যমে সে এটা অ্যাক্টিভিটিসটা চালাইতে পারবে, তাহলে ইমেল অ্যাড করতে পারবেন। এরপরে ইউজ লিমিট, ইউজ লিমিটের ভিতরে দেখেন আনলিমিটেড ইউজ, কোনো আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আনলিমিটেড সেল করবেন, কুপন চালাবেন, কোনো সমস্যা নেই, আনলিমিটেড চালাতে পারেন। অথবা আপনি যদি চান যে একটা ডিউরেশন টাইম সিস্টেম তৈরি করে দিতে, যে একটা রেস্ট্রিকশন তৈরি করে দিতে, যে কোনো একজন এসে 10 বার চালাতে পারবে, অথবা 5 বার চালাতে পারবে, অথবা 5 বার ব্যবহার করতে পারবে, তো আমরা 10 বার দিয়ে দিচ্ছি। 10 বার ইউজ লিমিট পার কুপন, প্রত্যেকটা কুপন কয়বার চালাতে পারবে? 10 বার চালাতে পারবে। এরপরে লিমিট ইউজ টু এক্স আইটেম, কয়টা আইটেমের উপর চালাতে পারবে। ধরেন সে 10 বার চালাতে পারবে, তবে হয়তো 2টা আইটেমের উপর অথবা 3টা আইটেমের উপর। ওই যে আপনি যদি মেন দেন মেন, যদি ওমেন দেন ওমেন, অথবা কোনো প্রোডাক্টে দিচ্ছেন না, অথবা এটা ডিসপ্লে বন্ধ হয়ে গেছে, অথবা কোনো প্রোডাক্টে দিচ্ছেন না সেটার উপর। তারপর হচ্ছে দেখেন এখানে আপনি যদি চান যে রেস্ট্রিকশন দিতে, তাও পারবেন। অ্যাপ্লাই টু অল, কি লিখছে? অ্যাপ্লাই টু অল কি লিখছে? কোয়ালিফাইং আইটেম ইন কার্ট। আমরা সব প্রোডাক্টের উপর চলুক, কোনো প্রবলেম নাই, কারণ আমরা তো কোনো একটা ভ্যাকেশানে আমরা কি করব, আমরা প্রোডাক্টটা অকেশান ভ্যাকেশান এরকম টাইমে তো আমরা কুপনটা চালাবো, আপাতত থাকুক। এরপর হচ্ছে ইউজ লিমিট পার ইউজার, একজন ইউজারের জন্য কতটুকু লিমিট দিতে চান, 2 বার 5 বার 10 বার কতটুকু, আমরা কোনো লিমিট দিতে চাই না, আমরা চাই যে আনলিমিটেড করুক, কোনো প্রবলেম নাই। তাইলে দেখেন আমরা আবার দেখাচ্ছি, আমি এখানে কি করলাম, জেনারেল রাখলাম পার্সেন্টেজ ডিসকাউন্ট, তারপর কুপন অ্যামাউন্ট কত 10%, পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে 10% করলাম, তারপর ডেট দিলাম, তারপর হচ্ছে আমরা কি করলাম এবার ইউজ রেস্ট্রিকশন দিলাম, রেস্ট্রিকশনগুলো তো বললাম, যদি রেস্ট্রিকশন দিতে পারেন, না চাইলে নাই, আমি এখান থেকে চেকবক্স থেকে টিকটা উঠাই দিলাম, ঠিক আছে। এরপরে ইউজ লিমিট, কয়টা লিমিট দিতে চাচ্ছেন, আমি 10টা লিমিট পার কুপনে চাচ্ছি, পার কুপনে সে 10 বার ইউজ করতে পারবে, যে কোনো আইটেমের উপর ইউজ করতে পারবে। ইউজ লিমিট পার ইউজার, কোনো লিমিট নেই, আনলিমিটেড। জাস্ট আমরা একটু এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে পাবলিশ করব, জাস্ট এ পাবলিশড। এবার দেখে কাজ করে কিনা, কাজ না করলে লাখ খারাপ। এবার আমরা চলে যাব কোথায়, জাস্ট ধরেন আমি এটার উপর দেখি শার্ট, সরি এটা তো মানে সেল আইটেম না, এটা ঠিক আছে, ক্যাজুয়াল শার্ট, জাস্ট অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করার পরে আমরা শার্টটা নিলাম, ভিউ কার্টে যাচ্ছি, জাস্ট এ ভিউ কার্ট। ভিউ কার্টে যাওয়ার পরে এবার আমি প্যান্টটাকে ডিলিট করে দিচ্ছি, আমি প্যান্টটা চাচ্ছি না, জাস্ট শার্টটার উপর আমি চালাইতে চাই। ধরেন একটা শার্টের দাম 550 টাকা, আর হচ্ছে আপনার ফ্ল্যাট রেট আছে কত, 100 টাকা। এটা হচ্ছে শিপিং কস্ট, ডেলিভারি চার্জ, ঠিক আছে। শিপিং কস্টটা কত আছে, 100 টাকা, এটা হচ্ছে ডেলিভারি চার্জ। তারপর হচ্ছে লোকাল পিক আপ, আপনি যদি লোকাল পিক আপ দেন, মানে এটা কিন্তু কে করবে, কাস্টমার করবে। সে যদি লোকাল পিক আপ নিতে চায়, লোকাল পিক আপ দেখাবে, দেখেন লোকাল পিক আপ দেখালে 600 টাকা হয়ে গেছে। আর সে যদি আপনার ইয়ে নিতে চায়, ফ্ল্যাট রেটে যদি শিপিং কস্ট দিতে চায়, যে অন্য কোথাও ইয়ে হবে, সে শিপমেন্ট করতে হবে তার প্রোডাক্টটা, তাহলে এটা কিন্তু সে সিলেক্ট করবে, ঠিক আছে। তো ধরেন আমাদের ফ্ল্যাট রেটে থাকুক 600 টাকা, এত টাকা। এখন আমরা আরও 2টা প্রোডাক্ট অ্যাড করে আপডেট করে দিই। আপডেট করার পর এখন কত আসছে, প্রোডাক্টের দাম কত আসছে, 1100 টাকা, মানে 1100 টাকা। এর সাথে আমাদের ইয়ে আছে কত, শিপিং কস্ট আছে কত, 100 টাকা, ঠিক আছে, 1200 টাকা। এবার আসেন আমরা কুপনটাকে অ্যাপ্লাই করি। আমি কুপনটাকে কপি করে রাখছিলাম, জাস্ট এখানে পেস্ট করলাম, অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে আসতেছে না, আসেনি, আসতেছে না কেন, পারচেস অর্ডার দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা এরকমই হবে, আপনারা একটু ট্রাই করেন, প্রয়োজনে আমি আগামী ক্লাসে আবার দেখাবো। এটা কোথাও একটা প্রবলেম করতেছে, হ্যাঁ, প্রবলেম তো করার কথা না। আবার একটু দেখি, এটা একটু দেখেন, আপনাদের আশা করি হয়তো হয়ে যাবে। আচ্ছা আমি একটু ডেটটা একটু ইয়ে করে দিই, ক্লিয়ার করে দিই, ডেটটা একটু ক্লিয়ার করে দিই, আপডেট। আবার কুপন কপি,
অ্যাপ্লাই, এখন আসছে দেখেন তো, ওই টাইমটা দেওয়ার কারণে এটা প্রবলেম হয়েছে। আচ্ছা, প্রবলেম যত হবে অত ভালো, প্রবলেম হইলে আমরা শিখবো কেমন। দেখেন এখন আসছে না, সাব টোটাল কত 1100 টাকা, মানে টোটাল প্রোডাক্টের দাম হচ্ছে 550 করে, দুইটা প্রোডাক্ট 1100 টাকা। এরপরে দেখেন সাব টোটাল হচ্ছে 1100 টাকা। এরপরে কুপনটা অ্যাপ্লাই করার পরে এখানে কত আসছে 110 টাকা সে কেটে মানে কুপন বাবদ সে ডিসকাউন্ট করে দিছে। ডিসকাউন্ট করে দিয়ে এখানে আবার শিপিংটা কিন্তু অ্যাড করে নিছে। অ্যাড করে আপনার 1100 টাকা থেকে 110 টাকা কাইটা নিছে, মানে আপনার কি করছে ডিসকাউন্ট করে দিছে। তাহলে কত থাকলো 900 কত 90 টাকা। 990 টাকার সাথে আবার 100 টাকা অ্যাড করেন, 1090 টাকা না, এই 1090 টাকা দেখেন ডিসকাউন্ট হয়ে গেছে না টোটাল, তাইলে ডিসকাউন্ট হয়ে গেছে। তো অনেক সময় প্রবলেম হয় কাজ করতে, অনেক সময় এদিক সেদিক প্রবলেম হতে পারে। তো যত প্রবলেম হবে, আমি বলি যে আমি কিন্তু একটা জিনিসই বিশ্বাসী, যত প্রবলেম হবে অত বেশি শিখবেন, অত বেশি শিখতে পারবেন। প্রবলেম যত সলভিং শিখবেন তত বেশি আপনি এনার্জেটিক হবেন, তত বেশি আপনি ট্রাস্ট পাবেন, কনফিডেন্স লেভেল আপনার তত বেশি বাড়বে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কুপন। তাহলে আমরা কুপনটা অ্যাপ্লাই করতে পারবো না। সবার পেজগুলো ওপেন করে কাজ শুরু করেন, দ্রুত কাজ করেন। তাহলে মোটামুটি আমরা আমাদের কুপনটা আমরা অ্যাপ্লাই করা শিখে গেলাম। আমি কি আবার একটু রিক্যাপ করব? রিক্যাপ করতে হবে? আর রিক্যাপ করা লাগবে না, এটা আপনার ভিডিও আছে দেখতে পারবেন, দেখে কাজ করে দেবেন, ব্যাস শেষ।